আসসালামু আলাইকুম। টোটাল সমগ্র বিশ্বের রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, সামরিক নীতি সব কিছু পাল্টে দিল ইরান। আপনার বর্তমানে ইরানের যে আয়াতুল্লাহ খামেনির জানানা জানাজা দাফন কাফন, এখানে সকল প্রভাবশালী দেশের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা আসলো খামেনিকে শ্রদ্ধা জানাতে, অর্থাৎ খামেনিকে সম্মান জানাতে, এটা এক বিরল ঘটনা। অর্থাৎ এতে করে বোঝা যায় যে খামেনি ছিলেন কারেক্ট, এবং তিনি যে আদর্শ প্রতিষ্ঠা করেছেন সেটা ছিল কারেক্ট, এবং যার কারণে সারা বিশ্বের প্রায় ১০০টি দেশের প্রতিনিধি দল খামেনিকে এসে শ্রদ্ধা জানিয়ে গেল, যা একটি আপনার বিরল পদক্ষেপ বলেই আমার কাছে মনে হচ্ছে বর্তমান বিশ্ব রাজনীতির ক্ষেত্রে। এখন এদিক দিয়ে আপনারা যদি দেখেন, ন্যাটো সম্মেলন হচ্ছে তুরস্কে, যেটার নাম দেওয়া হয়েছে 3.0। অর্থাৎ এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে যে এই ন্যাটো জোটকে আরও শক্তিশালী করা, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, এবং তারা বিশ্বে তাদের প্রভাব কিভাবে বজায় রাখতে পারে সে বিষয়ে তারা কৌশল ঠিক করবে বর্তমানে। আশ্চর্য বিষয় কি, এই কিছুদিন আগেও আপনার যখন ন্যাটো ছিল সারা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী একটি প্রতিষ্ঠান, সারা বিশ্বে যা বলতো এই ন্যাটোভুক্ত দেশগুলি একত্রে যা করতো, এবার ইরাক আক্রমণ বলেন, আফগানিস্তান আক্রমণ বলেন, যাই করতো না কেন তাই তাদের জন্য ফলপ্রসূ হয়ে গেল। অর্থাৎ তাদেরকে প্রতিরোধ করার মতো, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কেউ ছিল না। একমাত্র ইরান যুদ্ধে বর্তমানে বোঝা যাচ্ছে ন্যাটোর যে শক্তি, সেই শক্তি আর কুলাচ্ছে না, অর্থাৎ আর এই বিশ্বকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখতেছে না। এটা একটা ভিন্ন রকম সিগন্যাল। অর্থাৎ বিশ্বের ইতিহাসে, ভূরাজনীতির ইতিহাসে বর্তমান পরিস্থিতিতে ন্যাটো নিজেকে নিয়ে যেহেতু ভাবছে, নিজের শক্তিমত্তা নিয়ে ভাবছে, এটা একটা আপনার বিশ্ব রাজনীতির ক্ষেত্রে ভিন্ন রকম প্রতিক্রিয়া। আপনার ন্যাটো প্রতিষ্ঠা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন ঠেকাবে বলে। সোভিয়েত ইউনিয়ন যখন 91 সালে ভেঙে পড়ে, তখন ন্যাটো নিজেই আগ্রাসী হয়ে ওঠে। বিভিন্ন দেশকে কীভাবে নিজের দখলে নেবে, কৌশলে অথবা সরাসরি, সেটা আমেরিকার নেতৃত্বে, এটাই তারা এতদিন তাই করে আসতেছিল। কিন্তু সাম্প্রতিককালে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করা এবং চীনের উত্থান এবং ইরানের এই আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিরোধ, তাতে করে বর্তমান বিশ্বে শক্তির তারতম্যে যে একটা শক্তিশালী বলয় তৈরি হয়ে গেল এবং একটা অর্থনৈতিক বলয় সৃষ্টি হতে যাচ্ছে, তাতে করে বর্তমানে ন্যাটোভুক্ত দেশগুলির অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে। যদিও ন্যাটোভুক্ত অনেক দেশেই বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় নৈতিকতার দিক থেকে ইরানের এই যুদ্ধকে সমর্থন করে নাই এবং আমেরিকার পাশে এসে সরাসরি দাঁড়ায় নাই। তারপরও তাদের যে একটা আপনার ইন্টারনাল যেমন একটা সমঝোতা ছিল, সেই সমঝোতার দেখা যায় ফাটল ধরেছে। কারণ আমেরিকা ন্যাটোর নেতৃত্বে থাকলেও যতগুলি দেশের উপর আমেরিকা যেভাবে আক্রমণ করেছে এবং যেভাবে ওখান থেকে অর্থনৈতিক ফায়দা লুটেছে, তাতে করে ন্যাটোভুক্ত অন্যান্য ইউরোপিয়ান দেশগুলির আপনার তেমন কোনো ফায়দা আসে না। আপনার তো ফায়দা না আসার কারণে এবার ইরান যুদ্ধে, এটাকে অনেকটা অনৈতিক যুদ্ধ বলেন আর যাই বলুন কেন, ন্যাটো সেভাবে অংশগ্রহণ করেনি এবং করার প্রয়োজন মনে করেনি, যা ছিল আমেরিকার জন্য একটা বড় ধাক্কা। বর্তমানে আমেরিকা ইরান যুদ্ধে প্রায় বলা চলে সর্বক্ষেত্রে, রাজনৈতিকভাবে, কূটনৈতিক কৌশলে, মিডিয়ার কৌশলে, সব দিক থেকে আমেরিকা পরাজিত। এবার ইরান যেভাবে মিডিয়াকে ব্যবহার করেছে এবং খামেনির জানাজাত যেভাবে শিশু এবং নারীদের, স্কুলের বাচ্চাদের আপনার ব্যাগকে প্রদর্শন করেছে, জুতাকে প্রদর্শন করেছে, এবং তার মধ্যে দিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা যেতে হয়েছে যে এই যে আমেরিকা নিরীহ বাচ্চাদেরকে মেরেছে, অর্থাৎ এটাকে যেভাবে তুলে ধরেছে, তা ছিল ইরানের এক
মিডিয়া কৌশল, এক অভাবনীয় মিডিয়া কৌশল। অর্থাৎ ইরান এবার কূটনৈতিকভাবে বলেন, সামরিক কৌশলে বলেন, মিডিয়া কৌশলে বলেন, প্রতিটা ক্ষেত্রেই আমেরিকাকে পর্যুদস্ত করেছে। এবং এর ফলশ্রুতিতে এখন তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ ন্যাটোর অস্তিত্ব, ন্যাটোর শক্তিমত্তা, ন্যাটোর প্রভাব টিকিয়ে রাখার জন্য তারা এখন নতুন করে ভাবতে হচ্ছে এবং তাদেরকে শঙ্কিত মনে হচ্ছে। এটা একটা আপনার একটা সিগনাল, আগামী ভূ রাজনীতির ক্ষেত্রে একটা সিগনাল। তো দেখা যাক কি সিদ্ধান্ত হতে যাচ্ছে। কেননা অনেকে ধারণা করছেন যে আমেরিকা এখন তুরস্ককে অনেক কিছু দিয়ে দেবে, অর্থাৎ F-35 বিমান চুক্তি অনুযায়ী দেবে, অথবা যে F-35 যে বিমানের যে প্রকল্প তুরস্কের সাথে যে চুক্তি ছিল, যেটা আমেরিকা বন্ধ করে দিয়েছে, সেগুলি এখন আবার আমেরিকা দিয়ে দেবে। আসলে বিষয়টা তা না। কারণ তুরস্ক শক্তিশালী হোক, এটা ইসরায়েল কোনোভাবেই চায় না, আমেরিকা কোনোভাবেই চায় না। কিন্তু ন্যাটোভুক্ত অন্যান্য ইউরোপিয়ান দেশগুলি যদিও বর্তমানে এখন তুরস্কের উপর অনেক নির্ভরশীল, কারণ গত 20 বছরে তুরস্ক সীমাহীন উন্নতি করেছে প্রশাসনিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে। আপনার যে উন্নতি করেছে সেটা অবশ্যই ইউরোপিয়ান দেশগুলি এখন বিভিন্ন সামরিক সরঞ্জাম এবং সামরিক অস্ত্র-শস্ত্র জন্য তুরস্কের উপর নির্ভরশীল। তাই তারা চাইলেও ইসরায়েল চাচ্ছে না তুরস্ক আপনার ডেভেলপ করুক। এখন বোঝা যাক আমেরিকা কি এখন তুরস্ককে হাতে নেবে, না ইসরায়েলকে আগের মতো হাতে রাখবে। এটা বোঝা যাবে আর কিছুদিনের মধ্যেই, আগামী 2-1 মাসের মধ্যেই বোঝা যাচ্ছে বিশ্বের ভূ রাজনীতি কোন দিকে যাচ্ছে। আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।